আল্লাহ আল্লাহ কবুল। এই হুজুর দাওয়াত বন্ধ করে দেন, টের পাইবেন তো শরীরটা যখন উগাই যাবো গা, শরীরটা যখন মসমিত হয়ে উঠবো দাওয়াতের অভাবে, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। মার হাবা কয় না রে, আপনি মরতেন না। নবীজি খুব দুঃখ করে কইছো, কই যেই বুড়াডি এখন তো মুরব্বী কইতাম পারি না, কইলে চা যেই মুরব্বীডি বয়স হওয়ার পরে যেই মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকায়, গোনার কাজে লিপ্ত থাকে, নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি। দাদা এক সময় জোয়ান বয়সে করছ, ওহন তো বুড়ো হইছ, এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তাইও না, তুমি মরতা না। নবীজি এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে। অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন, আমার আশ্চর্য লাগে, বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দিছে, এই মাত্র নামাজ পড়ছে, নামাজটা পড়া বাড়ুইয়া বিড়িটা ধরাইলায়। আরে যাই মাইসে বিড়ি টানুক, বসুইরা কামলায় বিড়ি টানুক, রিক্সাওয়ালায় বিড়ি টানুক, তোমার মতো নামাজি, তোমার মতো আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা তোমার মুখে বিড়ি শোভা পায় না, ঠিক কিনা কও? তুমি অন্য মানুষের মতো না, তুমি দাড়িও রাখবা, টুপিও মাথার দিবা, নামাজও পড়বা, আবার বিড়িও টানবা, তো তুমি তো মাশাআল্লাহ কারিগর একটা, তুমি তো সব পারো। তুমি কুদ্দুর চিন্তা করে মনটা যা ধরে তা কইরেন না, দুনিয়া থাকতেন না। কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো, যে বেড়ায় বিড়ি টানে, হ্যাঁ বেড়া থেকে কয় কি তার আর হুজুর নাই বাংলাদেশ, কইতে গিয়ে বিষয়টা বার করছো তা বেড়ারে না। আব্বা একটু চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আপনার মতো মানুষ এটা হয় না, আপনি পারেন না। এটা আপনাকে সুরত ধরছেন, কিন্তু সিরতটা আপনি মিলাইতে পারেন নাই, চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন। এটা কোনো মানুষের জিন্দেগি হইতে পারে না। তাহলে এক নম্বরে ওই চোখ যে কিয়ামতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না, যেই চোখ কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আল্লাহর নবী কয় দুই নম্বরে ওই চোখ, যেই চোখ রাত জেগে জেগে সীমান্ত পাহারা দিয়েছে, মুসলমানদেরকে পাহারা দিয়েছে, দেশের পাহারা দিয়েছে, বর্ডার গার্ড, বিজিবি। আমি যখন রাতে মাহফিল থেকে যাই, রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয়, বিজিবির সাথে দেখা হয়। আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি, আমি বলি ভাই তুমি এটারে চাকরি মনে কইরো না, তুমি এটা মনে কইরো একটা ইবাদত। আল্লাহর নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কিয়ামতের ময়দানে কোনোদিন কান্নাকাটি করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। আমরা মহল্লার ভিতরে যখন চুরি ডাহাতির ভয় হয়, তো এলাকার ফলাফলে মিল্লা মিটিং করে, আমরা সবাই মিল্লা এলাকা পাহারা দেন, আর যে হিবেতে দুইজন, পরের দিনে হিবেতে দুইজন, এমনি ভাগ ভাগ করে পাহারা দেয়। এটা শুধু পাহারা না, নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ, ইজ্জত, আব্রু পাহারা দিল। এই চোখ কিয়ামতের ময়দানে কান্না করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন? কত দামি কথা দেখেন। তিন নম্বরে ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয় একটা সেকেন্ডের জন্য হইলেও কেঁদেছে, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলেছে। মুসলমান, তুমি মুসলমান হইছো, তুমি বড় ভাগ্যবান। তুমি আল্লাহ চিনেছো, নবী চিনেছো, তুমি কোরআন পেয়েছো, তুমি নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, তোমার বড় সাকপাল রে ভাই। তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ভয়টা কি খেয়াল করে শুনো, আমরা শেষের দিকে যাই। আল্লাহর ভয় কারে কয় শোনো, কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না, সওয়াব গোনা হবে না, সওয়াব ওজন দেওয়া হবে, সওয়াব মাপা হবে। কিয়ামতের ময়দানে তোমার সওয়াবগুলা পাল্লায় যখন দেওয়া হবে, গোনার পাল্লাটা নিচে নেমে যাবে, সওয়াবের পাল্লাটা উপরে উঠে যাবে। একটা গোনা বেশি, একটা সওয়াব কম, একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। তুমি পাগলের মতো দৌড়াইবা, একটা সওয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম। একটা সওয়াব, আরে একটা সওয়াব রে, একটা সওয়াব, একটা সওয়াব। তুমি পাগলের মতো দৌড়াইবা। একটু খেয়াল করেন,
একটু খেয়াল উঠাউঠি করেন না, বসেন সবাই, শেষ করে দিচ্ছি আমি, প্রচন্ড গরম তো কষ্ট হচ্ছে না, বসেন। তো সব একটার দরকার, এই কয়টা দরকার না কথা বলো, কয়টা? একটা মাত্র সব বলে আপনি জান্নাতে যাইতেন পারবেন। আপনি ফাগলের মতো কিয়ামতের ময়দানে ঘুরতেছেন, এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা, যে জন্ম দেওয়া মা আপনার সামনে পড়ছে। আপনি মা, আম্মা, আম্মা, ও মা, একটা সব গো আম্মা, তোমার কাছে থাকলে একটা সব দাও। মা ফিরে বলবে কিসের সোয়াব? দাদা আমিও তো কয়টা সোয়াবের লেগে দৌড়তে আছি, আমার কাছে সোয়াব আর পাইবা না। ফলাটা কান্দাকে দেবো, আম্মা তোমার মনে নাই আমি যখন ছুটু আসলাম আমার যে একবার টনসিল ফুলছিল, তুমি যে আমার রান্না সেরা ওই যে এই সাউথ চুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম, তুমি কইসলা আইসক্রিম খাইস না ফুট, টনসিল ফুলছে আরো বাড়বো, তোর গলা ভাঙ্গা যাইব, তুই কষ্ট পাইবি। আমি তো ছোট মানুষ বুঝছি না, তুমি গেছো গোসল করতা, আইসক্রিম ওলা যখন ডাক দিছে আমি তখন আইসক্রিম ওলারে চাউল লইয়া ইয়া আইসক্রিম কিনা ঘরের সিফাত খেরুইয়া খেরুইয়া আমি আইসক্রিম খাইতেছি, তুমি দেখ খেলাইছো, তুমি ডাক দিয়া কইছো আইও, আর যা বাইতাইও, এই কথা কইছো। পরে আম্মা আমি ডরাইছি, আমি আর সারাটা দিন বাড়িতে যাই না। মা, ও আম্মা, সারাটা দিন আর বাড়িতে যাই নাই গো আম্মা, ভয়ে ভয়ে লুকাইছিলাম। কোথায় গেছি? রাস্তায় রাস্তায় ঘুরছি, দুপুরে খাইতেও আসি নাই। তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে? সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ে, শিশুরা মায়ের বুকে ঘুমায়। আমি তো ঘরে যাই নাই ভয়ে গো মা, তুমি তো পাগল হয়ে গেছিলা। আব্বা যখন বাজার থেকে আসছে তুমি ডাক দিয়া বলছো তেতো নাই। আব্বাই তাড়াতাড়ি টর্চ লাইট লইয়া বার হইছে, আমার বড় ভাই হারিকেন লইয়া বার হইছে। তুমি পাগলের মতো ঘুরতে আসো, আমার ফুতে কই, ফুতে কই? আমি তো ঘরে যাই না, সারাটা দিন আমার খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আমি ভয়ে ঘরের পেছনে খেরকুড়ার নিচে গিয়া ঘুমাই রইছি। সবাই খুঁজতেছে, আমারে পায় না, কেউ পায় না আমারে। তুমি ঘরের পেছনে গিয়া তাকায় দেখো আমার পা গুলা দেখা যায় মশায় কামড়াইতে আছে। তুমি আমারে টানতে টানতে ভিতর থেকে বের করেছো, আমারে কুলডার ভিতরে জড়াইয়া ধইরা কান্না শুরু করছো। আমিও কানতে আছি ভয়ে। তুমি না কইছিলা পুত্রে, ও সন্তান আমার ভয় পাওয়ার কিছু নাই, আমি কি তোরে মারলাম বল নাকি? তুই না ওই আইসক্রিম খাইলে খাইছ, আমি কি তোরে মারলাম বল? সারাদিন কইয়াছিলি। দেখো আম্মা, ডরে আমি ঘর আইছি না, আমি কয় বাড়াইতাম লইসলাম, তুমি না আমার মারো, এই জন্য আমি আসি নাই। আমি আইয়া তোমার দেখে দৌড় দিয়া পালাই গেছি গো আম্মা। সন্ধ্যা হয়ে গেছে, আমার ভয় লাগতে আছে, রাত্রে আমি কই যাব, কার কাছে যাব? এমন সময় চিন্তা করলাম, ঘরের পেছনে আইসা আমি খেরকুড়ার নিচে শুইয়া রইছি গো আম্মা। আম্মা আমি বড় ডরাইছি। মায় ফুতের লোকে কান্দে, আমি কি তোরে মারলাম বল? খাইলে খাইছ। এবার মায় তার গরম পানি দিয়ে গোসল করায়, কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া। আমার ফুতে সারাদিন খাইছে না, সারাটা রাত মা ঘুমাইতে পারে নাই, বাচ্চাটারে বুকের লগে জড়াইয়া ধরছে। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা হাউমাউ করে কান্দে, আম্মা, আম্মা, একটা সওয়াব আম্মা। যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কাঁদছে, যেই মা তুমি লুকাইছিলে বলে সারা রাত ঘুমাতে পারে নাই, এই মা কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না। এই মায়ের কথা মনে করে, ওই যে তুমি এই অবস্থায়, ওই যে হাসরের ময়দানের কথা মনে পড়ছে তোমার। দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো, আরে এই হাসরের ময়দানও তো আমি যাওয়া লাগবে, আমি কেমনে দাঁড়াবো, কেমনে উঠবো, এই চিন্তা করে একটা ফোঁটা চোখের পানি তুমি ছেড়ে দিছো। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না। বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না, ওই চোখ
আনন্দে ঝিকিমিকি করতে করতে জান্নাতমুখী হয়ে যাবে। ফেরেশতারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে। হুর গেলমানেরা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে, তোমাকে ডাকবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত। আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই চাই আমরা। আমি 33 বছর ধরে মাহফিল করি, এই বছর সহ আমার 33 বছর হয়েছে মাহফিলের বয়স। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা এই যারা আছি একটা লুকো আমরা দোয়া না করে যাব না। আমাদের গোনাগুলা মাফ করাইয়া এই জায়গায় মাঠের ভিতরে গোনাগুলা ফালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হয়ে আমাদের বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা রাজি আছি সবাই? একটা লুকান রইলেন না, একটা লুকোর উঠতেন না। কয়েক মিনিট সময় আমারে দেন। এখন তো জায়গা অনেক দিক দিয়ে খালি হয়েছে, যারা পারেন বসেন, আর আপনারা বসলে আমারে দেখবেন না, ঠিক আছে, ওকে ফাইন, একটু সহযোগিতা করেন, আডাআডি করেন না। সারা জীবন তো আটলে নেই, সারা জীবন তো অনেক আটছে, আর কত আটবেন? এবার একটু চিন্তা করেন। আমরা সবাই জান্নাতি বান্দা হতে চাই না? কথা করা চাই সবাই মিলে। ভাই আমার খুব মাঝে মাঝে মনে পড়ে, কোথাও যখন মাহফিলে যাই অনেক সময় দেখবেন অনেক ফোলাফাই নাইয়া আমার আতদের রাখো, হুজুর আব্বার লেগে দোয়া করেন, আম্মার লেগে দোয়া করেন, আব্বা নাই আম্মা নাই। তখন সত্যি আমার আব্বার কথা মনে, আমারও তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি আব্বার মনেও নাই ভালো কথা, আব্বার কথা কিছু কিছু মনে পড়ে। যখন কেউ বাবার জন্য দোয়া চায় আমার আব্বার কথা খুব মনে পড়ে। এই মুহূর্তে আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আপনার যেমন আব্বা নাই আমারও আব্বা নাই, যদি আব্বা থাকতো নিজের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বানাই দিতাম। হুজুর আব্বা যদি থাকতো অসুস্থ হইলে আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, অপারেশন করতাম, লক্ষ টাকা খরচ করে। হুজুর দোয়া করে দেন আব্বার কবর আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়। এই আশায় এই যে সুন্দর মসজিদের কাজ ধরেছে, হুজুর মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। এই যে ভাই সাদা কালো গেঞ্জি এত বুদ্ধিমান হইছে, এবারে বুঝ জ্বালাইছে, হন্টে হাত তুলবো বইয়া রয়েছে কীর্তি, বইয়া রয়েছেন কীর্তেন দোয়া করে নিলে ছেলে এই দেখেন তো উৎসাহ না, আসো আসো। একটা উঠলো আর কি, একটা লোকে দয়া করে উঠেন না। আমরা সবাই মিলে দোয়া করি, পারলে দিবেন না পারলে জুড়ে জুড়ে আছে নাকি, তাহলে উঠবেন কেন আপনি? 1 নম্বরে একটা লোক চাইছি 20,000 টাকা। আছেন একজন? বিশেষ অতিথি মোহাম্মদ শহীদুল্লাহ 20,000 টাকা। জনাব মোহাম্মদ শহীদুল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, উনি 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সৌদি আরবে থাকে জনাব মোহাম্মদ সোহরাব, তার বন্ধু বান্ধব মিলে 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ভাই সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেবেও না, দরকারও নাই, কিন্তু অসহযোগিতা করেন না। পারলে দেবেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন। যারা দেওয়ার তারা দিব। জাহাবাড়ায় দিয়া যেই সোয়াব আপনি বইয়া থেকে আমিন আমিন করে সেই সোয়াব। সুবহানাল্লাহ। একটা লোক দয়া করে উঠেন না। 3 নম্বর একটা লোক আমার দরকার 20,000 টাকা। 3 নম্বরে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 3 নম্বরে
20,000 টাকা একজন পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 20,000 টাকা ধরুন একজন নাই, 3 নম্বরে নাই। হ্যাঁ এদিকে বলেন, অসুবিধা নাই। 3 নম্বরে আমার কাছে কর তাই হ্যাঁ বিচার কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ কথা কোন কিন্তু কথা তো একটা মনে করছে কইলে তা কইলে তা কইব কেমন হেবারে কই উঠতেছে তো কত কথা কর দেখবো বাবা। হ্যাঁ কি ভাই নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। হ্যাঁ শরীফ ইকবাল ভাই, মাওলা রাব্বে করিম। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব শরীফ ইকবাল আমার ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 60,000 হয়েছে না? দেখছেন এমনি এমনি হয়ে যাবে। মসজিদ আটকায় না, আল্লাহ আটকাইতো না, একটু সময় লাগবো আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে। 4 নম্বরে কে আছেন? 20,000 যারা দিবেন দেরি করাইয়েন না, অনেক দূরের তো মানুষ এসে তো। যদি নিয়ত করে থাকে, মনে করেন আপনি নিয়ত করছেন দিবেন, তো বই অডিশন দিতে হ্যাঁ মনে করেন যদি দিতেন স্যার। হ্যাঁ মুস্তাফা করেন কত? আর 10-এ কি নাম? জনাব নাহিদ হাসান ভাই। আমার মানুষটারে বড় পছন্দ হয়েছে, মন দিয়ে কথা শুনছে। আমার নাহিদ ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 70,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মসজিদের লেগে হলে একটু মায়া লাগাই দাও আল্লাহ। আল্লাহ তুমি তো দিলে পারো, একটু অন্তরটা মায়া লাগাই দাও। কত ভাবে কত টাকা খরচ করে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা অথবা 20,000 টাকা দিয়ে দেব। নাই কথা কয় না না ইয়ার। হ্যাঁ কি নাম? জনাব আহা বাবা তুমি এটা কি করলা বাবা? কি করবা তুমি? বাইক দিয়ে আগে আহা মনে করছে আগে রওনা দিলে আগে বাইক যাওন যাক। কথা দেখা মনে করছে ওই যে আমি যে যতই কই উঠিস না হয়েছে। এখন তো শীতকাল নাই, আল্লাহ চারিগুল যা বেড়া নাই, তো মাহফিল যে চারিগুল যা বেড়া দিয়া রাখছে। বেড়ার হেগুল কি হেতে দর করতে পারতো না। আমি যতই কই উঠিস না, আমি চাইছি এই ফেল হেতে হেগুল উঠতে দিছে দৌড়। হেতারা ওই প্যান্ডেলের লেগে যে বাঁশ কালেকশন করছে, আসা সাইকেওয়ালা বাঁশ প্যান্ডেলের বাড়ি দিয়ে পড়ে রয়েছে। তে গিয়া সেরে এই নোকটা উল্টাই লেছে, নতুন লুঙ্গিটা সেরেট কইরা নাই আছে লুঙ্গিটা শেষ, নোকটা গেছে উল্টাইয়া এমন রক্ত ছুটছে তার শেষ পর্যন্ত এরা নিচে হাসপাতালও নিচে পরে তে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছে। তে মনে করছি উঠটাইয়া পড়বো, তে উঠতে লইছে পরে ডাক্তারের অসম্ভব অসম্ভব উডন যেত না হয়। উডনের লগে লগে আবার রক্ত ছুটতে যায় বোগা। এই কথা কইছে। আরে কি শুরু করছে রে যখন তো কইতাম না কথাটা বাদ দিয়ে ফেলে চেহারা লইয়া নাই তো তুমি যে কইলো আস্তে আস্তে আসো না। আমিন ক আমিন জোরে কোন আমিন। আমিন। এখন করছে কি তা যখন তো উঠতে লইছে ব্যান্ডেজ দিছে পরে কয় যে এখন উঠবেন আবার রক্ত ছুটবো। তে হুইতা রইছে, রক্ত কোনো মতে থামছে। রাইতের বাজে 2:30 তে রিক্সা লই আইতে আছে। আর হগলতে মাহফিলেতে গিয়া ঘুমাইয়া মাইদি দিয়া পেশাব করতে উঠছে, তার লগে দেখা হয়েছে। তা আপনি আগে রওনা দিলে আগে বাচ্চা দিতে পারবেন না, এটা কি সম্ভব? না। সুতরাং কইছি বোন এক লোকে বাদ যাইবেন, এটার ভিতরে রহমত সুবহানাল্লাহ করা দেন। সুবহানাল্লাহ। যদি ফাড়াফাড়ি করেন না, বিপদ আইতে সেকেন্ডও লাগতো না। তারা হুড়ে করে দৌড় দিবেন, ফিস লাগে সার্মি খাই ফুইরা কইটা লাঠিটা বেরিয়ে তখন না বুঝবেন কারবার কি যাইতে আছে। ঠিক রে উঠোনের লেগে তো ফাড়াফাড়ি। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা হবে। আমরা এখন 70 হইয়া নিছে। কত? 70,000 কি তো হিসাব করে কি তা কর? হ্যাঁ 300 কম করে ও জয়নাল দিন কো আমি তো 300টা তুমি লইব না কইয়া। আচ্ছা কইয়া লইও। জনাব বাসানিয়া নিবাসী জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন 300 কম আমরা মানি না। ঠিক নিও মানেন আপনারা? আবার 300 বেড়াইয়া দিব
উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল কত? 90,000 টাকা। মারহাবা পায় না? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 70 20 90। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এখন 10,000 টিকা একটা লোক আমার লাগবো। আল্লাহ 15 কি 15,000 আত্মা দর্শন 15,000 কো আক্তার কাল রে সৌদি প্রবাসী আমাদের গ্রামের সৌদি বিদায় সৌদি বাইরে থাকে বিদেশে থেকে। আছে এখন বাইরে 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 ঘরে নাকি রে বাইরে বাইরে আরে বিদেশ বাইরে মানে বিদেশ। তোমরা তো মনে করছো ঘরের বাইরে। না না, জনাব কিনা আক্তার হোসেন। মোহাম্মদ আক্তার হোসেন বাইরে থাকে বিদেশ। এখন দেশে আছে এখন দেশ কই আক্তার ভাই এদিকে আছেন? আক্তার ভাই আসলে এদিকে আছে? আরে এদিকে আছে। এখন তো আড্ডা মনে হয় নির্বাচন করবো সামনে আছে। কিন্তু আপনার ফত কি মসজিদে কি ফত? আমার কোনো গম নাই কেশিয়ার দিলে? জি না আচ্ছা থাকলে আমি এমনি দিলাম। জনাব আক্তার হোসেন কত 15,000 দাঁড়ান 5,000 নিকেন না না ফ্যামিলির টেহাতে উনি তো হিংসেন করো না হয় আপনার 5,000 না আপনি লিখে 10,000 সর্বটা লাগবে না কিনা কথা বললে কি নিবেন 5,000 না 5,000 দিবেন কিতা করবে? সমস্যা নাই মাশাআল্লাহ বাড়াইত রে এবারে দইরা যাই সকলে জনাব কি নাম না আক্তার হোসেন। জনাব মোহাম্মদ আক্তার হোসেন মিলাল লাগিয়াল্লাহ 15 20 বানাই লইছে। তুমিও মিলাইয়া জিলাইয়া বউ বাচ্চা লইয়া কোনা দিয়া কুল বালিশ বানাইয়া জান্নাত হতাই দিও। আর হাবা পায় না। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। সালাউদ্দিন খোলাগাছিয়া দোষ জনাব সালাউদ আমরা হিসাব তো বুঝলা লাইছি কত হয়েছে? এখন হচ্ছে 1,10,000। 1,10,000। ব্যারিস্টার সাহেব আবার ভিতরে হিসাব রাখতে আছে না। ওনার হিসাব রাখার কারণ আছে। উনি চিন্তা করছে যেহেন গিয়া বেমিলও আটকে যাইব গা উনি এটারে মিল করে এত ইয়া মনে করো না। অনেক বুদ্ধিমান মারহাবা পায় না তো। তাহলে কত হয়েছে? 1,10,000। এই কারা কিতা করবো? কলাগাছিয়া কিতা করবো? কলাগাছিয়া নিবাসী জনাব সালাউদ্দিন ভাই উনি দেবে 10,000। তাহলে 1,10,000 এখন হইলো 10 কত হয়েছে? 1,20,000। মারহাবা পায় না রে। আল্লাহ কবুল করো সবাই কোন আমিন। মাশাআল্লাহ 1,20,000 হয়ে গেছে। আল্লাহ হ্যাঁ কিরা সন্দমিয়ার ছেলে ওমান প্রবাসী বাবার জন্য দোয়া দিয়েছি 10,000 টাকা। সন্দমিয়ার ছেলে ওমান প্রবাসী বাবার জন্য দোয়া চায়। উনি দিলেন ফরহাদে। আব্বার লাগে দোয়া চায়। আব্বার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ কর। কত হয়েছে? 1,30,000। আহা, এই যে লোকটি আপনার মাঝে দিয়ে উঠে কুতুর বুঝাইও বয় রাখতে পারেন না। হ্যাঁ আমার হাবা বলো সবাই কোন আমিন। মাশাআল্লাহ এখন হয়েছে 1,00,000 কত হয়েছে? 30। ফজলুল রানিং মেম্বার 10,000 কো ফজলু ভাই কইও কুতুর আগে না দিলেন একবার? ফজলুল হক ভাই রানিং মেম্বার মানে বুঝছো দৌড়ের উপরে মেম্বার। রানিং মানে কি যে দৌড়ায়, তারপরে দৌড়ের উপরে মেম্বার। সাবধানে দৌড় দিয়ে বয়স হয়েছে না হোক। আর আপনি এত কথা কইলে তো কেমনে কালেকশন করেন কেমনে? আমি ফজলুল হক রানিং মেম্বার, দৌড়ের উপরে মেম্বার, উনি দিলেন 10,000। আয় আল্লাহ হয়ে গেল 1,00,000। মারহাবা কয় না রে। 1,40,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। হ্যাঁ সৌদি আরব প্রবাসী বাবা মৃত্যু বাবার জন্য দোয়া দিয়েছেন 10,000 টাকা। জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সৌদি প্রবাসী বাবা নাই, বাবার জন্য দোয়া চায়। আবার আদরের রহমত তে দিল 10,000 হয়ে গেল 1,50,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আসেন নিহাজন আল্লাহ 10,000 আল্লাহ
কই আলাইছি আল্লাহ, তুমি একটা লোক দাও 10,000 টাকা। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আইতাছে রে, নমুনা খারাপ, একটা ফ্যাস লাগাই লইব রে, নমুনা কয়। হ্যাঁ, গরিব আসে নেট সাদিকুর রহমান 10,000 টাকা। দড়িবাসী নিবাসী জনাব মোহাম্মদ সাদেকুর রহমান, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,60,000। 60 না 60,000। কবুল করো, মঞ্জুর করো। জামাল মিয়া 10,000, জামাল এখানে মিয়া 8,000 আছে, দিয়ে 8,000 নগদ, বাকিতে 2,000। কবে দিবে? 2-4 দিনের ভিতরে দিয়ে দিবেন নি, নাকি আবার শুভ হালখাতা করণ লাগবো? না, দিয়ালে বেড়াগি, দিয়ালে বেড়া অন্য নমুনে দেন না, মার হাবা কয় না তো দিব বেড়া দেবেন না বেড়ে। 8,000 যখন দিতে পারছে 2,000-এর লেগে মার হাবা কর না কেন? মারহাবা। এবারে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। মার হাবা কয় না তো? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের আপনি কই থাকেন ভাই? পরবর্তীতে বিরক্ত করেন আপনি, সাথে আমি নাম কই, স্লোগান দেই, হ্যাঁ আপনি কই চান পরে এবারে রেজি যায় কেন? ওটা নগদ 8, বাকি 2, হয়ে গেল 70,000। 1,70,000। মারহাবা কর না কেন? মারহাবা। আল্লাহ, 3টা লোক 10,000, 10,000, 10,000, 80, 90, 2 লাখ। মারহাবা কর না কেন? মারহাবা। আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি, আল্লাহ 3টা লোক লাগবো আমার। কে আছেন? 10,000। ও দেন। সব দিন একদিন মনে করেন না, শব্দ এক দোয়া মনে করেন না। আল্লাহ সোয়াবের একটা জুলাই গিয়ে গেছে গাজ্জা, আল্লাহ সোয়াব লইয়া গিয়ে ভাগ্যে উঠতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ একটা লোক আমার 10,000 টাকা মিলাই দাও। আসেন নি? নাই, 10,000 টাকা দেওয়ার মতো নাই। একটা লোক হইতেন না, একটা বেমি লইয়া রয়েছে, আপনারা বললাম ঠকবেন। আমি যদি এটা ব্যারিস্টার সাহেব মিলকরণ লাগে, আপনারা কিন্তু ঠকবেন। আপনারা 2ও যান, আমি আপনার দিয়ে অন্য একটা মিল করার নিয়ত করে রাখছি। হ্যাঁ, কিনা করবো? হুজুর, হ্যাঁ, নাম বলতে অনিচ্ছুক। হ্যাঁ। জামাই আর কি উনি দেবে 50। কিতা করবো? 50 দিব। মারহাবা। এবার আর নিশ্চয়ই আপনারা ডর দেহানের লেখা ষড়যন্ত্র। ও জামাইয়ে কো? জামাই নাই না, আছে। জামাইয়ে নাই, সৌদি প্রবাসী। সৌদি প্রবাসী বাইরে থাকে। আমরা এই গ্রামের জামাই নাম বলতে চায় না, জামাইয়ে দিব 50,000 টাকা। বলো মারহাবা। হেগুল দেওয়া দিচ্ছে 1,70,000, জামাইয়ের 50 হইয়া গেছে 2 লাখ। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আর জামাই নেই রে? হ্যাঁ, রকিব মাস্টার কো? রকিব মাস্টার কারা? আছে আছে আছে। জনাব মোহাম্মদ রকিবউদ্দিন মাস্টার, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 2,30,000। মারহাবা কয় না রে? এখন তো 2টা লোক লাগে লাগে, না হলে 2টা 2.5 লাখ হয় না রে? আল্লাহ, আল্লাহ কবুল। এই হুজুর, দাওয়াত বন্ধ করে দেন, টের পাইবেন তো শরীরটা যখন উগাই যাবো গা। শরীরটা যখন মসমিত হয়ে উঠবো দাওয়াতের অভাবে, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। মারহাবা কয় না রে? কে আছে? 2টা লোক লাগে, মাত্র 2টা লোক, মাত্র 2টা লোক। আল্লাহ, এতগুলা মানুষের ভিতরে তুমি 2টা লোক মিলাই দাও। অনেক আছে, জামাই বিদেশ, বউয়েরা দেশও আছে, তারাও তো খবর ফাটাইলে পারে। অনেক আছে বাপ বিদেশ, ফুতে আছে, ও তো এই কথাটা কইতে পারে। আসেন নি হুজুর 10,000 টাকা? ও আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না? 10,000 টাকা মাত্র চাইছি। আল্লাহ, আল্লাহ ফার্স্ট হবেন একজন লোক জানান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ, এ কতক্ষণের ভিতরে এটা 3 লাখ হয়ে যাবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। নাই 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই, পারতেন না? শেষ করে দিতাম। আপনারা কিন্তু ঠক দিয়ে আছেন, বুঝ করে কাম করেন। 2.5 লাখ ইনশাল্লাহ হয়ে যাইতেছে ইনশাল্লাহ। আর 2জন 2,30,000 হইয়া রয়েছে। 2টা লোক হইলে এটা 2.5 লাখ হয়ে যাবো গা। এরপরে কাম লাগলে ব্যারিস্টার সামনে দিয়া
এটারে 3 লাখ বানাইলাম কি হলো না হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি আরো মনে করছে বেশি কর ওনার আলহামদুলিল্লাহ নমুনায় কয় উনি উনি ধরতে দেরি কইতে দেরি উনি খুব করে ধরে নিছে ভাই কোনটা ধরে মাশাআল্লাহ এই দুইজন দেন আমরা ব্যারিস্টার সাহেবটা তো রইলই এটা আমরা 3 লাখ বানাইলাম দুইটা লোকের লাগে এটা 3 লাখ হয় না আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো 10,000 টাকা দেবেন না এই গ্রামটাতে একটা লোক নাই আমি এতবার কন লাগলো আমার মতো মানুষে এতবার কন লাগলো তো দূরের হুজুরে কিতা করবো ভাইও আচ্ছা 5,000 টাকা করে সাইডটা কি হবে না 5,000 টাকা আছেন কেউ যে হুজুর আমি 5,000 টাকা দেওয়া যাবো জনাব আব্দুল সুবহান নাম্বার সাবেক উনি দিলেন 5,000 আর মাত্র 3 জন 5,000 করে মাশাআল্লাহ আমার এলাকার প্রফেসর কি নাম মোহাম্মদ আলিউল্লাহ প্রফেসর সাহেব উনি দিলেন 5,000 আমার এলাকার প্রতিষ্ঠানে চাকরি করেন বড় ভালো মানুষ প্রফেসর ওয়ালিউল্লাহ দিলেন 5,000 হয়ে গেল 10,000 আর মাত্র 2 জন মোহাম্মদ আবুল কালামে 5,000 আর একজন মোহাম্মদ আলেক মিয়া হয়ে গেছে আর একজন 4 জন শেষ হয়ে গেল 3 লক্ষ টাকা বলো মারহাবা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আব্দুল্লাহ ওয়ালে কিতা করবো হ্যাঁ আব্দুল্লাহ ওয়ালে তখন তো আমরা কইছিলাম 3 লাখ হইলে আমরা 5.5 তখন আব্দুল্লাহ ওয়ালে যে 5,000 দিত কয় তখন তো আপনার নাজিকে তো টাকা লইতাম পারে লইতাম নিও লইতা খালি কোনে লইতে আসি না হইলে তেতে হলে রাস্তায় রাস্তায় আট লোক দেখলাম নইন না হইলা নইন দেখলাম হ্যাঁ আগে 5,000 টাকাটা করলো আব্দুল আওয়াল 5,000 মুক্তার হোসেন 10,000 সৌদি থাকে এটা দেইরা 3 উপরে হয়ে গেল আরো 15 মারহাবা কয় না 15,000 3 লক্ষ আর ওই যে ব্যারিস্টার সাহেব যে 50,000 কইছি এটা তো আপনারা শুনছেন নাকি মারহাবা কোন না কেন বাসির মেম্বারে 5,000 হয়ে গেল 20,000 এটা 3 উপরে 20,000 কলাগাছিয়া মেম্বার সুলতান ব্যাপারী 5,000 হয়ে গেল 25 না আবার রুখ লইয়া লাইছি এমন এক কালারের গঞ্জিগাও দিছে এটা কালারও তো মনে করতাম পারতাছি না কি কালার পেস্ট কালার আসাদপুরের ইদ্রিস ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 30,000 এই আর কেউ আছেন 5,000 নগদটি লেখার দরকার নাই তো নগদটি লেখা কিন্তু এই হ্যাঁ মতিন মেম্বার 5,000 হয়ে গেল 40,000 35 হয়ে রয়েছে এখন হলো 5 হয়ে গেল 40 10,000 টাকার জন্য এটা 4.5 লাখ 3.5 লাখ হয় না আর কি আছেন 5,000 এখন দেওয়া হয়ে যাবে অনেক হয়েছে মাশাআল্লাহ অনেক হয়েছে আপনার কষ্ট হইতে আছে আমি বুঝতে আছি দেন আর দুইজনে মোহাম্মদ জহিরুল ইসলাম ডালিম মেম্বার উনি দিছে 5,000 হয়ে গেছে 45 আর একজনে দিতেন পারবেন 5,000 না 5,000 একজন দিতে পারবো আইনো এবারে ভালো হ্যাঁ কত 5,000 না না অসুস্থ মানুষ কি নাম হানিফা ভাই উনি দিছে 3,000 আবার আরেকজন কাটা দিল 3,000 সুজনে দিছে 3,000 জামিরে 5,000 তৈলে হয়ে গেছে 50 আর 3 দোকানে 6 তৈলে 56 মারহাবা কোন না কেন আর 4,000 দিয়া তোমরা কিন্তু ষড়যন্ত্র করে টাকা দিতে আছো এখন আর সাইডের ভিতরে আমরা 56 60 করে লাম এখন টেহাটুয়া বন্ধ আর কে দিবা 2,000 সাগর কাতারে হয়ে গেল 58,000 মঙ্গলকান্দি রাসেল বাবার জন্য দোয়া চাইয়া 5,000 এখন হ্যান দিয়ে 58 হইয়া রয়েছে তো একটা ফেস লাগেন না মানুষ 58 আর 3 হইয়া গেছে এখন 63,000 লাগেনি 65 মারহাবা কোন না কেন আল্লাহ হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে দেন দেন 1000 দেন কারেরা 63 আর 1000 হয়ে গেছে 65 বাসির কৃষ্ণপুর হ্যাঁ 64 হ্যাঁ বাসির কৃষ্ণ বাসির 65 সিয়াম সিয়াম 66 মারহাবা কয় না রে হ্যাঁ জয়নাল আর হচ্ছে আপনার ইয়া জয়নাল 66 হারুন 68 আল্লাহ আব্দুল আজিজ 69 70 নাও সাজিব আরে ফাঁসো মজিবুর 5000 গুস্ত দিয়ে ভাত খানা করে নিরামিষ দিয়ে তোমরা খাই আমার না না 5000 টাকা লই না মজিবুর রহমান 5000 মজিবুর রহমান 5 বলো মারহাবা তাহলে হয়ে গেছে কত 75 এখন 1000 টাকা কইরা আমরা যদি 20-25 জন লোকে দেয় তাহলে এটা 4 লাখ হয়ে যাবে এরপরে আমি আর বলবো না 4 লাখ হয়ে গেলে আমি আর কথা করে জামাই মেয়ের জামাই 2000 টাকা মেয়ের জামাই 2000 আর মাত্র 23 জনে দিতেন পারবেন 23 জনের পরে টেহা লইয়া ঘুরবেন লউন্ডা পাইতেন না 23 জনে দিতেন পারবেন নাম ছাড়া 1000 আর মাত্র এই দিতেন পারবেন কয়জন 22 জন আব্দুল সুবহান আব্দুল সোবান 2000 আর মাত্র 20 জন 20 জন আল্লাহ 20টা লোক 1000 টিকা আর এর ভিতরে দিয়ে যদি আটকা বকর করে 5000 আইয়া পড়ে তত কোনো কথাই নাই মাশাআল্লাহ আর কেউ আসেননি 1000 এই দাঁড়িয়ে তো না হন উঠতেন না শেষ আমরা শেষের দিকে চলে গেছি 1000 আসেননি কেউ 20টা লোকের লেগে 4 লাখ হয় না রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সাদা জুবাইর 500 আল্লাহ তুমি কবুল করো কবুল করো এই আগে দিছে একজনে 500 ওহন 500 তাহলে এটা মিললে 1000 হইছে আর 19 নজুমি 1018 করমালি 1017 সালাউদ্দিন 5000 মারহাবা করে দাও সালাউদ্দিন 5000 500 আমি 5000 শুনছি না না ওর ষড়যন্ত্র করলে হইতো না এটা দোয়া হয়ে গেছে গা দোয়া ফিরত তখন যেত না এখন একজনে 1000 কত লইয়াছিল রে 17 হ্যাঁ 16 মাশাআল্লাহ আর কেউ আছে 16 জন হয়ে গেছে আসো আর মাত্র 16 জনই দিতেন পারবেন নাম কোন লাগতো না 1000 15000 আর মাত্র 15 আচ্ছা এটা দিছে 15 জন লোক তোমরা ফলাফল টলাফল যারা আছো 1000 টাকা করে দিতে পারো না খালি একটা রঙের আইসা উঠিতে করে অনেক জন দিলাম আমরা দিদি 5000 1000 টাকা দেউন না নাই 15টা লোক হইতো না 500 জাকির 500 হ্যাঁ না আগে ওখানে আবার 500 তো হইলো 14 আর মাত্র 14 জন আল্লাহ কই আলাইছি যে হ্যাঁ নাম কত লাগবে 500 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কই আলাইছি একটা মিলের বিষয় দরকার আছে একটা সৌন্দর্য দরকার আছে আল্লাহ তুমি একটা মিলাই দাও আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো হ্যাঁ আল্লাহ কবুল করো মনে আশা পূরণ করে দাও এই 1000 টাকা দেবেন না মাঠটার ভিতরে কেউ নাই পরে দিয়েন নগদ দেওয়ান লাগতো না 1000 টাকা দিবেন কে আছেন 1000 আমার মা বোনেরা যারা শুনতেছেন 1000 2000 টাকা পাঠান গো এটা 13টা নামে 14টা নামের লেগে আটকে রয়েছে এটা আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন ছেলে এই 12 নম্বর যাচ্ছে এই বসো বসো তোমার যখন লাল কার্ড দেয় দাম টার ভাইবা কি চাইতে আছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল চিতপুর 10 বস্তা সিমেন্ট ফজলুর রহমান চিতপুর 10 বস্তা সিমেন্ট অর্থাৎ 5000 টাকা মনে করেন তাইলে 14তে 5 গেলে আর মাত্র 9 জন 9 জন দিলে শেষ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো হ্যাঁ ঠিক আছে সবাই নামাজের মতো বসেন আইয়ে পড়বো ইনশাল্লাহ সবাই নামাজের মতো বসেন তওবা করি সবাই সবাই নামাজের মতো বসেন বয়না কেন তোমরা যারা দাঁড়াইছো বসে একটু মোতালেব 500 আগের আছিল 500 আর এখন মাত্র আপনার হইল 8 জন 8 জন আল্লাহ তুমি কবুল করো আর বসেন সবাই নামাজের মতো নুরুমিয়া 500 নাম বলতে চায় না 500 তাই হইল 7 জন আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ 7 জন
ইজ্জত আলী 1000 আর মাত্র 6 জন, দেখছেন কেমনে কেমনে হয়ে যাবে, দেখবেন 6 জন হয়ে যাবে। এই সবাই মিলে আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই, 1 মিনিটের জন্য বসেন, আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাইবো। ও এই কালাগেন্দি বসো বসো বসো, দোয়া হবে বাবা, দোয়া হবে। এসব খামখেয়ালি করো না। যারা দাঁড়াই রয়েছেন বাসন করাত বই আনানো, এখন দোয়া। এই তোমরা যারা বসো, একটু বসো, দোয়া হবে এখন, বসো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর শুনেন, এখন তওবা হইতেছে। আপনারা যারা 100 200 10 20 দিতেন চান, আমার ফলাফল নাইতে আছে, আপনারা বিসমিল্লাহ কইয়া ফকরে হাত দেন, যে যা দিতেন চান খুশি মনে দেন, আলহামদুলিল্লাহ। এই ছেলেরা যাও, ছেলেরা যাও, তাড়াতাড়ি যাও। 6000 বাকি আছে। হ্যাঁ। একজন যুবক এই সমাজের আপনার 6000 মিল করে দিচ্ছে। 6000 বাকি ছিল। একটা যুবকের তার মায়া লাগছে যে হুজুরে হারে 6000 টাকা লেগে কি করতে আছে, তার মায়া লাগছে। তো ইনশাল্লাহ 6000 টাকা দিয়া আজকের এই কালেকশন 4 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। তোমরা এই 2 জন আর 1 জন আর লোক কই, আর লোক কই, ওইদিকে কিছু নামো, পট করে দাও, দ্রুত 1 মিনিটের ভিতরে শেষ করো। এই ফলাফলের কাছে যারা 10-20 টাকা দিবেন দেন, আর বাকি সবাই মিল্লা চলেন, আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, টাকা যারা উঠাইছেন নিয়ে আসেন। আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। মাহফিলে যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন, আন্তরিকতার সাথে বসবেন। এই টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজের কাছে নিয়ে আসো যারা টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, কেউ দেওয়ার বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, যেগুলো বাকি আছে উঠান। হ্যাঁ, যারা দিতে চায় না, এই জন্য তো কইতাম আরো ফলাফাইন 12। আরো 2 জন দে, এদিকে সবাই একলগে জটবে দিলিস। ওখানে তো নাই কাটা, আমরা 4 লাখ মিল হয়ে গেছে কেন? তার এখন সিমেন্টের বস্তা লয়ে খেয়ে ওখানে নামাই না খেতো না। এত করে ডাকছি লইয়া কথা হলে না কি নামাই লইতাম, মাথা লইয়া 50 কেজি, এটা খুব মেহনত হইতেছে তো কারণটা। এখন খেলা করে এখন যায় সিমেন্টের বস্তা দিয়ে মাথা কিনা। মোহাম্মদ শরীফ ভাইয়ের জন্য দোয়া চায়, 1 বস্তা সিমেন্ট দেবে। বলেন মারহাবা। মারহাবা। আরে সহজ সরল মানুষও, গরিব মানুষ দৌড়ে আইছে যে আমিও শরীক তাহি। মার্শাল্লাহ, আমিন কর। আমিন। ওকে ফাইন, নিয়ে আসো নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো। একটা কথা বলি শুনেন। আপনারা ওই যে ব্যারিস্টার সাহেব বলছে না যে আমার ওয়াজ শুনে, উনি যেখানে প্র্যাকটিস করে, কয়েকদিন আগে আমি ওখানে 16 তারিখ, এই চলতি মাসের 16 তারিখ সেখানে আমি মাহফিল করে আসছি, এই হাইকোর্ট মাজার মসজিদে।
তো ওইখানে কোনো সময় মাহফিল হইতো না, হেন গান বাজনা হইতো, হইয়ে হগির টগির আইতো, জটমট লাগিয়া এইরকম এডিয়েতেন আইতো। এই বছর পট পরিবর্তনের কারণে বিচারপতি, প্রধান বিচারপতি, আপিল বিভাগের 4 বিচারপতি এবং যারা মাজার কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট আছেন সবাই মিলে তারা সুন্দর করে মাহফিলের আয়োজন করছে। আমারে দাওয়াত দিছে। তো গেছি, ওইখানে গেছি, উনি বলছে যে আমার কথা শুনেন। ওই গিয়া দেখি যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে তারাও কয় যে হুজুর আপনার করলাম আপনার ওয়াজের বক্ত। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আমার খুব খুশি লাগছে যে যাও সব মহলের মানুষ কথা শুনে। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা, যে সবাই শুনতেছে। আমি যে একটা কথায় কারো জীবনে একটু পরিবর্তন আসে, এটাই তো আমার জীবনের একটা পাওয়া। আপনারা জানেন যে আল্লাহর খাস সোশ্যাল মিডিয়ায় যারা সচেতন আছেন তারা জানেন আমার দরবারে আল্লাহর খাস মেহেরবানি 19,000 স্কোয়ার ফিট, মানে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। আপনার সারে দেখতে আইছে 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে এইরকম একটা মসজিদ আমার দরবারে আমি কাজ ধরছি। বলেন আল্লাহুম্মা আমিন। কয় হাজার? কথা না, কয় হাজার? 6,000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। এই মসজিদটা নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই মসজিদটার কাম ধইরা আমি 1 বছরের কামাই, আমার মাহফিল করে যত টাকা পাই 1 বছরে আমি 25 লাখ টাকা থুবাইতাম পারছি। সবটা টাকা আমি আমার মসজিদ দান করে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 4 কোটি টাকা। মারহাবা কোন? আমি দিলাম 25 লাখ, তো 4 কোটি হইতে আরো লাগে 3 কোটি 75 লাখ। দেয়া পেলাম কো? আহা, 3 কোটি 75 লাখ। এই দেশেতে বিদেশতে মোবাইলে, রকটে, নগদে, তারপরে গিয়া আপনার হগিন্নি বেডি বেড়াইয়া রিক্সাওয়ালা কত মানুষে যে টেহা দিছে এটা আমি কইয়া শেষ করতাম পারতাম না। আমার মসজিদের সিঁড়িটা 5,000 স্কোয়ার ফুট। এই কাজটা সিঁড়িটা হইছে, 1 তলার ছাদ হইছে, দোতলার কাজ শুরু হইছে। কিছুদিনের ভিতরে আমরা দোতলার ছাদ দিয়ে দেব। আমি মাঝে মাঝে মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দি যে আল্লাহ, আমি যদি মরে যাই এত বড় মসজিদ কে করবে, কে আগাই নেবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আল্লাহ মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, দূর হায়াত দাও। সবাই কোনা আমি। আমার আল্লাহর কাছে এটা দরখাস্ত। আমি কান্দি, দোয়া করি। গত শুক্রবারেও কত জায়গা থেকে মানুষ নামাজ পড়তে গেছে, মসজিদ চাইতে গেছে। আপনাদের কাছেও আমার একটা আবদার, আপনাদের মসজিদটা আপনারা করতে আসেন, অনেক টাকা দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের মসজিদ বানাইতেছেন, জান্নাতে যেন আপনি ঘর বানাইতেছেন। কুমিল্লার ভিতরে না, সারা বাংলাদেশে এই প্ল্যানে কেউ আর মসজিদ করে নাই। আমার যে মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। 30 কোটি টাকা, মাত্র 4 কোটি টাকা খরচ করছি, আরো 26 কোটি টাকা এই মসজিদের পিছনে খরচ হবে ইনশাল্লাহ। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই। আপনারা আমার এলাকার মানুষ, কুমিল্লার মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে হইল আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব যে হুজুর আমি 1,000 টাকা দেই, আমি 5,000 টাকা দেই, আপনার একটাও হোক, সবগুলোই হওয়া লাগবে। আমার এটা একটা আবদার। কেউ যা পারেন সবাই মিলে আমরা শরীক থাকি। আমার এটা একটা আবদার, একজনও খালি যাইয়েন না। আপনি 2টা টাকা হইলেও দিয়ে নো, তো অত কইতেন পারবেন যে আমি নাগাইশের এই বড় মসজিদে আমিও ইনশাল্লাহ শরীক হয়েছি। কেউ খালি যাইয়েন, এটা আমার একটা আবদার, যা পারেন। আমার ছেলে মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আমার ব্যারিস্টার সাহেবের ছেলে, উনি 1,000 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। মেম্বার সাহেব 1,000 টাকা। আমার ভাই উনিও দিছে 1,000 টাকা। এই টাকাগুলো নিয়ে যান, এই টাকাগুলো নেন, দেন এই টাকাগুলো নিয়ে যান। আচ্ছা, আরেকজন 1,000 টাকা দিছে। মাশাল্লাহ। আমার আরেক ভাই
500 টাকা দিয়েছেন। এটা মহিলা ফেলে থেকে দিছে এই মসজিদের জন্য। আচ্ছা, এটা দিয়ে দেন এদিকে। মহিলা প্যান্ডেল থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আসছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা যে যা পারেন একটু, আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন নাগাইশের মসজিদের জন্য। যদি আপনারা পারেন, এই তোমরা একটু যাও, ইসরাফিল যাও, যারা এই হাসান যাও, যারা আছে আমার ছেলেরা আসতেছে, এই সবাই 10-20 টাকা করে। ওই যে মাশাআল্লাহ একটা ছেলে, ছোট্ট মানুষ, সোনামণি 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, জানো আল্লাহ দিব। 10-20 টাকা দিয়া শরীর থাকুন আর কি, আপনিও রইলেন এই মসজিদ, এইটাই, আর অন্য কিছু না। যে যা পারেন একটু দেন, আর সবাই মিলে আমরা দোয়া করবো মাশাআল্লাহ। আর এক ভাই 40 টাকা নগদ দিয়েছেন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, মুরব্বী বাবা 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে এখন দোয়া করব, কেউ খালি যাই না মাশাআল্লাহ। এক ভাই 50 টাকা দিয়েছেন, প্রফেসর সাহেব উনি 500 টাকা দিয়েছেন, অলিউল্লাহ ভাই মাশাআল্লাহ। সবাই মিলে এখন দোয়া হবে, ওঠার দরকার নাই, মুখতাসার দোয়া হবে সবার ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। যে আমাদের বর্তমান রানিং মেম্বার উনি দিয়েছেন 1000 টাকা। সবাই মিলে এখন দোয়া করব আমরা, সবাই একটু বসেন। আমার মায়েরা বোনেরা, আপনারাও যদি পারেন কিছু শরীক থাকতে পারেন নাগাইশের মসজিদে। আপনারা এই মসজিদে অনেক দিচ্ছেন মাশাআল্লাহ, নাগাইশের মসজিদে পারলে কিছু কিছু দিয়া শরীক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে দেখ। আমরা প্রাণ ভরে দোয়া মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যেন আমাদের এই যার যার মনে ন্যাক আশা আছে আল্লাহ যেন পূরণ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, এই সমাজের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই মানুষগুলার কবরগুলার জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রাব্বা কারীম, তুমি আমাদেরকে ইজ্জত দিয়েছ, তুমি মাওলা শরম দিও না। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সবাইকে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম। আয় আল্লাহ তাআলা, এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। মসজিদের কাজটা তুমি সহজ করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। মসজিদের জন্য যেন দানের হাত বাড়িয়ে দিতে পারে মাওলা, সেই তৌফিক সবাইকে দান করে দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার যারা মুরব্বী, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের বিবিদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান বানায়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময়
তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।